এর পরবর্তীতে দেখো বলছে যে ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলাকে নোবেল পুরস্কার দেওয়া হয় অ্যান্ড অনার এই সম্মানটা হি শেয়ার্ড উইথ তিনি ভাগাভাগি করেন উইথ এফ.ডব্লিউ. ডি ক্লার্ক। তাহলে এফ.ডব্লিউ. ডি ক্লার্কের সাথে তিনি এইটা ভাগাভাগি করেন। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, এবার এফ.ডব্লিউ. ডি ক্লার্কের কথা বলছে যে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক হচ্ছেন একজন হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অব অ্যাপার্থেইড। তাহলে নেলসন ম্যান্ডেলাকে এফ.ডব্লিউ. ডি ক্লার্ক যিনি ছিলেন, ইনি হচ্ছেন হোয়াইট আফ্রিকান লিডার ছিলেন। ইনি কি করেছিলেন? ইনি 3 বছর আগে 3 years আর্লিয়ার 3 বছর পূর্বে, মানে হচ্ছে যে তার মেয়াদের 3 বছর পূর্বে কি করেন? এই যে তার এই যে 1993 সাল আছে এখানে, মানে নোবেল পুরস্কার পাওয়ার 3 বছর আগে তিনি প্রিজন থেকে বা জেলখানা থেকে মুক্ত করেন। অ্যান্ড নেগোশিয়েটেড শব্দের অর্থ হচ্ছে, নেগোসিয়েশন শব্দের অর্থ হচ্ছে আলাপ আলোচনা করা। নেগোশিয়েটেড দ্য এন্ড অব দ্য অ্যাপার্থেইড, মানে নেলসন ম্যান্ডেলার সাথে বা অন্যান্য যারা হোয়াইট আছেন তাদের সাথে বসে অ্যাপার্থেইডটাকে নেগোশিয়েট করে শেষ করেন, বর্ণবৈষম্যের ইতি টানেন বা শেষ করেন। এখানে বলছে এর পরবর্তীতে যে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অব হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। তাহলে এখানে আমি আর একটু সুন্দর করে ব্যাখ্যা করছি, খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে যে বিশিষ্ট বা বিখ্যাত। তাহলে এখানে যেহেতু বলছেন যে তিনি একটা বিখ্যাত বা তিনি একটা খুব উম মানে বড় ধরনের একটা প্লে করেছেন, মানে ভূমিকা পালন করেছেন। কিসের জন্যে? প্লে রোল, মানে ভূমিকা পালন করা বুঝায়। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাডভোকেট মানে এখানে অভিভাবক। নেলসন ম্যান্ডেলা কিন্তু বাস্তব জীবনে বা ব্যক্তিগত জীবনে তিনি একজন ছিলেন হচ্ছে অ্যাডভোকেট। কিন্তু এখানে ওটা বোঝাচ্ছে না, এটা আসলে বোঝাচ্ছে যে অভিভাবক ছিলেন। তাহলে অভিভাবক হিসেবে বিশ্ব মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অব হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, মানে মানুষের মর্যাদাকে কি করতে? ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, তিনি অনেক চ্যালেঞ্জ বা খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন। রেঞ্জিং ফ্রম কি থেকে কি? পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, মানে পলিটিক্যাল রিপ্রেশন মানে হচ্ছে রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত নেলসন ম্যান্ডেলা এগুলো সব ক্ষেত্রেই সমান ভূমিকা পালন করেছেন। এর পরবর্তীতে বলছে যে হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়েভার ইউ আর। নাদিন গর্ডিমার, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার অনস রিমার্ক। তাহলে নাদিন গর্ডিমার হচ্ছেন সাউথ আফ্রিকান একজন রাইটার। তিনি কি করেন? তিনি হচ্ছে এই উক্তিটা করেন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে, যে ম্যান্ডেলা আমাদের এবং তোমাদের সবার ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ এবং তিনি হচ্ছেন আমাদের এপিসেন্টার। এপিসেন্টার মানে হচ্ছে মধ্যমণি বা কেন্দ্রবিন্দু। এর পরবর্তীতে দেখো এখানে আমরা প্রায় শেষের অংশে চলে এসেছি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। তাহলে তিনি যে সময় কাটিয়েছেন, সময় অতিবাহিত করেছেন, স্পেন্ড করেছেন কোথায়? বার। বার শব্দের অর্থ হচ্ছে এখানে জেলখানা। তাহলে বার শব্দের অর্থ হচ্ছে জেলখানা। তিনি জেলখানাতে যে একটা সময় কাটিয়েছেন, যে সময়গুলা, সেই সময়টাই তিনি কি হয়েছিলেন? ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের সবচাইতে সেলিব্রেটেড হয়েছিলেন, মানে তিনি খুব ওই সময় বিখ্যাত হয়ে গেছিলেন। কিসের জন্যে? পলিটিক্যাল প্রিজনার হিসেবে, মানে রাজনৈতিক রাজনৈতিক তিনি ছিলেন বন্দী হিসেবে। অ্যান্ড এ লিডার অব মাইথিক স্ট্যাচার ফর মিলিয়ন্স অব ব্ল্যাক। তাহলে লিডার, তিনি ছিলেন নেতা অব মাইথিক স্ট্যাচার। এখানে মাইথিক স্ট্যাচার শব্দের অর্থটা হচ্ছে পৌরাণিক মূর্তি। মাইথিক মানে হচ্ছে পৌরাণিক। এটা এমন কিছু বোঝায় যা আসলে বাস্তবে সম্ভব না, কিন্তু শুধুমাত্র এখানে নেলসন ম্যান্ডেলার দ্বারাই এই যে অ্যাপার্থেইডটাকে তিনি দূরে সরাতে পেরেছেন, এটা তার দ্বারা সম্ভব হয়েছে। তো যার কারণে অবশ্যই তাকে পৌরাণিক স্ট্যাচার বা মূর্তি হিসেবে কল্পনা করা হয়। এর পরবর্তীতে বলছে দেখো যে মিলিয়নস অফ ব্ল্যাক সাউথ আফ্রিকানস। তাহলে এই যে লক্ষ লক্ষ যে সাউথ আফ্রিকান ব্ল্যাক আছে তাদের জায়গায় তিনি এই সম্মানটা পান। অ্যান্ড আদার অপ্রেসড হার পিপল হার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার। তাহলে তার দেশ থেকে অন্যান্য যে দেশে, মানে অন্যান্য যে দেশে ব্ল্যাক পিপুলরা আছে তারাও কিন্তু তার জন্য এই সুবিধাটা ভোগ করতে পারেন। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1969 রিফোর্মিয়া ট্রায়াল। তাহলে চার্জড উইথ, এখানে চার্জ মানে হচ্ছে অভিযুক্ত। তাহলে তিনি অভিযুক্ত হয়েছিলেন। তোমরা জানো যে মহৎ যে মানুষেরা তারা অবশ্যই কিছু কিছু জায়গাতে সেম থাকে, যেমনটা হচ্ছে কি যে তার আগে অবশ্যই বেশিরভাগ মানুষই কিন্তু
মামলা খেয়েছেন বা হচ্ছে যে জেলখানাতে থাকতে হয়েছে কোনো রকম করে। ওই কারণটাতে রিভোনিয়া ট্রায়াল হচ্ছে, ট্রায়াল মানে হচ্ছে মামলা। সাউথ আফ্রিকার একটা স্থানের নাম হচ্ছে রিভোনিয়া। ওই রিভোনিয়াতে যে ট্রায়ালটা দেওয়া হয়েছিল বা যে মামলাটা করা হয়েছিল সেটাকে বলা হচ্ছে রিভোনিয়া ট্রায়াল। হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডগ ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। এই যে ট্রায়াল বা মামলাটার কারণে তাকে যে ডকে দাঁড়াতে হয়েছিল, ডক মানে হচ্ছে কাঠগড়া। তার যে কাঠগড়াতে দাঁড়াতে হয়েছিল তাকে, সেখানে তিনি একটা দীর্ঘ একটা বক্তব্য দেন। স্টেটমেন্ট দেন। তাহলে এই স্টেটমেন্ট বা বক্তব্যটা তার কি পরিচয় বহন করে? তার রাজনৈতিক পলিটিক্যাল টেস্টিমনি, তার আ রাজনৈতিক যে টেস্টিমনি মানে হচ্ছে যে পরিচয় বহন করে, এটা হচ্ছে তার বক্তব্যের মূল অংশ। তাহলে এখানে একটু খেয়াল করো যে নেলসন ম্যান্ডেলা কিন্তু এখানে নেলসন ম্যান্ডেলার কিন্তু প্রায় ৩ টা সাল আছে যে সালগুলা খুবই ইম্পোর্টেন্ট। 1993 এই যে 1993 তাহলে 1993 তে কি হয়েছিল? নেলসন ম্যান্ডেলা কিন্তু নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই নোবেল পুরস্কার লাভ করার কারণে পরবর্তীতে কিন্তু তিনি আসলে এতটা ফেমাস হয়ে যান যে ১৯৯৪ সালে তিনি কিন্তু নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার ১ম ব্লাক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। মানে তিনি নির্বাচিত হন। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে পরবর্তী অংশে লেখা আছে, "I have cherished the ideal of a democratic and free society." এটা নেলসন ম্যান্ডেলা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে এই যে ডকে দাঁড়িয়ে বলেছিলেন যে, "আমি একটা স্বপ্ন লালন করেছি।" চেরিশ শব্দটার অর্থ হচ্ছে লালন করা। আমি একটা আদর্শ, আমি একটা স্বপ্ন লালন করেছি of a democratic and free society, একটা গণতান্ত্রিক এবং একটা মুক্ত সমাজ in which যেখানে all persons live together in harmony, যেখানে সবাই মিলেমিশে বাস করবে। হারমোনি মানে হচ্ছে মিল বা সাদৃশ্য। অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, যেখানে সবাই সমান সুযোগ অধিকার পাবে। এভাবেই কিন্তু বাস করবে, এমনটা আমি একটা স্বপ্ন বা একটা আদর্শ লালন করেছি, মনের মধ্যে পুষে রেখেছি। হি টোল্ড দ্য কোর্ট, এই কথাটা বা এই বক্তব্যটা তিনি কোর্টকে জানান। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর, এটাই একটা আদর্শ যেটার কারণে আই হোপ টু লিভ ফর, যেটার কারণে আমি বেঁচে আছি অ্যান্ড টু অ্যাচিভ, যেটা আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, যদি দরকার হয় বা যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার্ড টু ডাই, যেটার কারণে আমি মরতেও প্রস্তুত আছি। তাহলে এই বক্তব্যগুলো কিন্তু নেলসন ম্যান্ডেলা কোর্টে মানে ডকে উঠে কিন্তু বলেছিলেন। কখন? 1963 সালে যখন তাকে রিভোনিয়া ট্রায়াল হিসেবে একটা মামলা দেয়া হয় তখন। তো একটু খেয়াল করো, তোমরা একটু এটা খুব সুন্দর করে পড়ে ফেলবা যাতে করে আমরা এইচএসসিতে ভালো করে ফলাফল করতে পারি, এবং আমি পরবর্তীতে এখান থেকে আমাদের এমসিকিউ গুলো তোমাদের জন্যে প্র্যাকটিস করাবো। এমসিকিউ এবং হচ্ছে কোশ্চেন বা ফ্লোচার্ট বা সামারি গুলো আমরা পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দিব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।